আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার ফেজে আপনাকে স্বাগতম। গর্ভাবস্থায় উপদেশ এ সম্পর্কে আজকে কথা বলবো। গর্ভাবস্থায় মায়েদের নিজের এবং গর্ভস্থ বাচ্চার জন্য বেশি পরিমাণে হালকা ও পুষ্টিকর খাবার খেতে হবে। ওই সময় অন্তত 2500 ক্যালোরি পরিমাণ তার খাবার প্রয়োজন। এ নিয়ে কিছু আলোচনা করব। যেমন তার রুটিন অনুযায়ী তার খাবার: সকালের নাস্তা 7টা থেকে 8টার ভিতর 3টা আটা রুটি, ডাল বা সবজি, ভাজি, একটা ডিম, সাথে ফল যেমন কলা, পেঁপে, আম, জাম্বুরা যেটা পায় খেতে হবে। এরপর সকাল 10টা থেকে 11টা আটা রুটি বা মুড়ি, ঘন ডাল বা সবজি, শাক, বিস্কুট, দুধ 1 কাপ ইত্যাদি খেতে হবে। দুপুর 1টা থেকে 2টায় ভাত, শাক সবজি, ছোটো মাছ, মাংস 2-3 টুকরা, সালাদ যেহেতু সবজি জাতীয়, টমেটো, গাজর, শসা, ডাল ইত্যাদি প্রয়োজন। বিকেল 4টা থেকে 5টার ভিতরে মুড়ি, চিড়া, বিস্কুট, দুধ, সাথে ফল যেমন আম, কাঁঠাল ওই সময় অনুযায়ী উপযোগী ইত্যাদি খেতে হবে। আয়োডিনযুক্ত লবণ খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ওই সময় ওষুধ সম্পর্কে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রথম 3 মাস ওষুধ খাওয়া যাবে না। গর্ভের প্রথম 3 মাস নিয়মিত লৌহ খাবার, ভিটামিন বি কমপ্লেক্স বড়ি খেতে হবে। মাঝে মাঝে ভিটামিন, ফলিক অ্যাসিড ট্যাবলেট ইত্যাদি খেতে হবে। ওই সময় পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম প্রয়োজন। রোগীকে দিনে 2 ঘন্টা শুয়ে বিশ্রাম নিতে হবে এবং ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা। আর ভারী কাজ একবারে নিষেধ। ওই সময় টিউবওয়েলে চাপা কাপড়, কাঁচা 10 কেজি বেশি ভারী জিনিস তোলা নিষেধ। ওই সময় গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, সম্ভাবনা থাকে। ওই সময় তাকে প্রচুর পরিমাণে শাকসবজি, পানি খাওয়া দরকার। আর ওই সময় কোষ্ঠকাঠিন্য দেখা দিলে মিল্ক অফ ম্যাগনেসিয়া সিরাপ অথবা ইসবগুলির ভুসি খেতে হবে। আর ওই সময় কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা প্রয়োজন। প্রতিদিন গোসল করতে হবে, রাতে শোবার সময় ব্রাশ করতে হবে, খাবারের পূর্বে সাবান দিয়ে হাত ধুতে হবে, পায়খানার থেকে ফেরার সময় অবশ্যই সাবান দিয়ে ধুতে হবে, নিয়মিত নখ কাটতে হবে, জুতা নরম, স্যান্ডেল যেগুলো পাওয়া যায় নরম এগুলো পরতে হবে, পোশাক ঢিলে ঢালা অবশ্যই, পরিষ্কার সুতির কাপড়, পেটিকোট, ব্লাউজ ইত্যাদি ব্যবহার করতে হবে। এবং ভ্রমণ প্রথম 3 মাস এবং শেষে 1 মাস ভ্রমণ একবারে নিষিদ্ধ বা ভ্রমণ করা যাবে না। এরপরে বলতে পারি, কোনো অসুবিধা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সকে গিয়ে একজন রোগী ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।